একজন সাধারণ মেয়ে মনে করে ডিএম এর সাথে দুর্ব্যবহারের ফল হাতে নাতে পেল তান্ত্রিক গুরুজি। যার শুরুটা হয়েছিল গ্রামের যুবতী মেয়েদের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে। শুরুটা ছিল এমন, হঠাৎ করেই নন্দিনীপুরে একের পর এক সুন্দরী যুবতী মেয়ে হারিয়ে যেতে থাকলো। পরবর্তীতে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শহর থেকে বহু দূরে গরিব মালদের গ্রাম এই নন্দিনীপুর। গ্রামের মানুষগুলো ভীষণ সহজ সরল এবং অশিক্ষিত। মেয়েদের হারিয়ে গ্রামের সবাই শোকে কাতর। এমন একটি গোপন সংবাদ আসে ডিএম দীপা রয়ের কাছে। দীপা রয় এমন একজন চৌকস অফিসার, এই অল্প বয়সেই যিনি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ গোল্ড মেডেল জিতেছেন। তার পাঠানো এক গুপ্তচর এসে জানালো যে হারানো মেয়েদের উদ্ধারের ব্যাপারে সে কোনো ব্যবস্থাই নিতে পারেনি। তবে এলাকার মানুষের সন্দেহের তীর পাশের এলাকার ওই সেবাশ্রমের দিকে। এলাকাবাসীর সন্দেহ থাকা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি, কারণ আশ্রম প্রধান খুবই প্রভাবশালী। বন্ধুরা, আমরা এখন দারুণ এক থ্রিলারে প্রবেশ করতে যাচ্ছি, তাই এখনই ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। একদিন খুব ভোরে নন্দিনীপুরের রাস্তায় মধ্যবয়সী সুন্দরী এক রমণীকে হাঁটতে দেখা যায়। তার কাপড় ছিল একেবারেই মলিন। অচেনা এই মহিলাটি সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন একটা কাজের জন্য, কিন্তু যেখানে নিজেরাই আধা পেট খেয়ে সারাদিন পার করে তারা কিভাবে কাজ দেবে এই ছদ্মবেশী ডিএম দীপা রয়কে। তবে ডিএম ম্যাডামের ভাগ্য ভালো ছিল যে তার সাথে এমন একজন বৃদ্ধ মহিলার পরিচয় হয়, যিনি কাজ পাইয়ে দেবার আশায় দীপা রয়কে আশ্রমে নিয়ে যাবার কথা বললেন। ছদ্মবেশী ডিএম পরদিন ওই মহিলার সাথে ভোলে বাবার আশ্রমে গেলেন এবং সেখানে তিনি একজন ক্লিনারের কাজ পেলেন। দীপা রয় ক্লিনারের কাজের চলে চারদিকে নজর রাখছিলেন। সেখানকার পরিবেশ ছিল ভীতিকর, সবাই চুপচাপ থাকতো। দীপা রয় সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। একদিন ঝাড়ু দেবার সময় তিনি একটা মাদকের প্যাকেট কুড়িয়ে পান, ফলে সহজেই বুঝে যান এখানে কি কি ধরনের কাজ হয়। ঠিক তখনই আশ্রম প্রধানের ডান হাত সেখানে উপস্থিত হয়ে বলেন, এই সুন্দরী, তুই নতুন বুঝি? কাজ শেষে আমার সাথে দেখা করবি, অনেক বকশিস দেব তোকে। তার পরদিন ঘটে এক বিরল ঘটনা। দীপা রয় এমন একটা ঘরের সন্ধান পান যেখানে যুবতী মেয়েদের জামা, শাড়ি, গহনা সহ ব্যবহৃত জিনিসপত্র পড়েছিল। এসব দেখে তিনি বুঝতে পারেন যে শুরুতেই মেয়েদের এনে এই কামরায় রাখা হয়। দীপা রয় যখন আপন মনে অনেক কিছু ভেবে চলছিলেন, পাশের রুম থেকে ফিসফিস কথার শব্দ আসে। এই রুমটি ছিল সেবা প্রধানের। দীপা রায় তখন পা টেপে টেপে সেই রুমের দিকে এগোতে থাকেন। দরজার ফাঁক দিয়ে ভিতরে চোখ পড়তেই ডিএম অবাক হয়ে যান, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। অত্র এলাকার মন্ত্রী ও আশ্রম প্রধান নিজেদের মধ্যে টাকা ভাগাভাগির অঙ্ক কষছিলেন। আশ্রম প্রধান বারবার বলছিলেন, দেখুন মন্ত্রী মশাই, এলাকায় আর যুবতী মেয়ে পাওয়া যাচ্ছে না, আপনাকে কিভাবে এত টাকা দেব? মন্ত্রী তখন বলল, চাহ, তাহলে শিশু বুড়োদের ধরে আন। এইসব কথা গোপন ক্যামেরায় রেকর্ড করলেন দীপা রয়। এরপর তিনি ছদ্মবেশ ছেড়ে কর্মস্থলে ফেরেন, কারণ প্রমাণ যা আছে তা যথেষ্ট। তিনি তার ঊর্ধ্বতন বসকে ফোন করে সবকিছু জানান এবং অ্যারেস্ট ওয়ারেন্ট নেন। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, আজ রাতেই অভিযান চালাতে হবে। বিশ্বস্ত এবং চৌকস অফিসারদের নিয়ে আশ্রমে হানা দেন ডিএম দীপা। সেখানে তারা কয়েকজন মেয়েকে উদ্ধার করেন, কিন্তু আশ্রম প্রধানের ডান হাত হঠাৎ সেখানে আক্রমণ করে বসেন। তবে সেখানে ছদ্মবেশে উপস্থিত থাকা একজন পুলিশ অফিসার সেই গুন্ডাকে প্রতিহত করেন। ডিএম ম্যাডাম আশ্রমের প্রধান সহ সকল অপরাধীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবেন। ঠিক তখনই তার ফোনে আরও একটা মেসেজ আসে। এর পেছনে আরও রাঘব বল রয়েছে। ডিএম এবার মুচকি হাসেন, তাহলে আমার অভিযান আরও বাকি আছে। বন্ধুরা, এই গল্পের পরের পার্ট আসবে খুব শীঘ্রই, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ।